আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম নড়াইল জেলার ঐতিহ্যবাহী কালিয়া উপজেলা জামে মসজিদে। আমরা একটি নিউজ পেয়েছি যে কালিয়া উপজেলা জামে মসজিদ, এই মসজিদটি বিক্রয় হবে। আসলে কেন, কী জন্য এই মসজিদটি বিক্রয় হবে, এই বিষয় নিয়েই আমরা আজ উপজেলা জামিয়া মসজিদে চলে আসলাম। এই যে মসজিদের যে অজুখানাটি, এই অজুখানাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অজুখানাটি সহকারে আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। এই মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন। এটা হচ্ছে কালিয়া উপজেলা জামে মসজিদ। এটা হচ্ছে মসজিদের বারান্দা। এই মসজিদের ভিতরে যা কিছু দেখতেছেন এই সব কিছু সহকারে বিক্রয় হবে। এটা হচ্ছে মসজিদের ভিতর। এটা একটা রুম, ওই নামাজ পড়তেছে এখনও মুসল্লিরা, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে থাকেন আমাদের। এটা আছে মসজিদের মূল ভিতরটা। এই যে ফ্যান দেখতেছেন, এরপরে জালনা দরজা, এই থাই গ্লাস যা কিছু আছে না কেন, মাইক সহকারে, এই যে দেওয়াল ঘড়ি, এটা আপনি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটাও দেখতে পাচ্ছেন। একটু ঘড়ি উপর দিকে তাকিয়ে দেখেন, উপজেলা পরিষদ জামে মসজিদ কালিয়া নড়াইল। এটা উপজেলা জামে মসজিদ পরিষদের। এই যে ভিতরে এসি আছে, এসিগুলো খুলে রাখা নেওয়া হচ্ছে। এই ভিতরে যা কিছু আছে সব কিছু সহকারে মসজিদটি বিক্রয় হবে। আসলে কেন বিক্রয় হবে, কী জন্য হবে, এই বিষয়টা নিয়েই আমরা আজ মসজিদ কর্তৃপক্ষ, তাদের সাথেও আমরা সাক্ষাৎ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। সকলের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে মসজিদটি কেন বিক্রয় হবে, কী জন্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? শুনলাম যে এই মসজিদটি বিক্রি হবে, কেন, কী জন্য আপনারা মসজিদটি বিক্রয় করবেন, এই বিষয় নিয়ে একটু জানতে চাই, যদি একটু বলতেন আমাদের। আমাদের মসজিদটা বেশ পুরনো মসজিদ, 83 সালের মসজিদ। তো মসজিদটা আয়তনে অনেক ছোট হয়ে গেছে, মুসল্লি বেড়ে গেছে, যার জন্য আমাদের ইউনো মহোদয় ওনার সিদ্ধান্ত যে মুসল্লি যখন ধরে না, আমি মসজিদটা 3তলা ফাউন্ডেশন দিয়ে অন্তত 2তলা কমপ্লিট করব, যাতে মুসল্লিরা একত্রিতভাবে নামাজ আদায় করতে পারে। এই জন্য আমরা এই মসজিদটা বিক্রি করে দিয়ে এই জায়গাটা খালি করে আমরা নতুন মসজিদ শুরু করব ইনশাআল্লাহ। আমরা মনে করছিলাম অন্য কিছু, যাক আপনার কাছ থেকে সুন্দর মতামত পেলাম যে আসলে অন্য কিছু নয়, মসজিদটি সংস্কারের জন্যই এই মসজিদটি বিক্রয় হচ্ছে এবং এর থেকে উন্নত মানের মসজিদ করা হবে, এজন্যই এই মসজিদটি বিক্রয় হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।